মোবাইল কি দিল তোমাদেরকে? নারীর ছবি দিয়ে অর্জন কি হলো বাপ? দেখছো তো, ঠিক আছে, এই পর্যন্ত 10,000 নারী দেখছো তো, কি উপভোগ করতে পারছো কয়জন? কি বুঝলা, কি পাইলা? নারীর ওই ছবি থেকে অর্জনটা কি সেটা বলো ভাইয়া। উলঙ্গ দৃশ্য থেকে তোমার অর্জন কি, তোমার বেনিফিটটা কি সেটা বলো। এই অসভ্যতা, এই নোংরামি, এই জন্তু জানোয়ারের স্বভাব দিয়ে অর্জনটা কি? অর্জনটা যে নামাজ পড়ে না, যে সেজদা দেয় না, আমি প্রত্যেক দিন বলি সে মানুষের বাচ্চা না। মুসলমানের বাচ্চা তো দূরে থাক, আরে নাফরমান তুই মানুষের বাচ্চা না। বেনামাজি কোনো মানুষের বাচ্চা না, বেনামাজি জানোয়ার, বেনামাজি 100 জানোয়ার, বেনামাজি চতুষ্পদ জন্তু, বেনামাজি হাইওয়ান। যার কপালে সেজদা নাই এটা জানোয়ার, মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা তো তাকে বলে যার আল্লাহ তাআলা কোমর, হাঁটু, কনুই বানাইছেন ইবাদতের জন্য। বুঝেন নাই? নামাজ পড়ার উপযোগী করেই আল্লাহ তাআলা, মান্দা নামাজ পড়বে এই জন্যই কনুই বাঁকা হয়, মানুষ নামাজ পড়বে এই জন্যই কোমর বাঁকা হয়, মানুষ নামাজ পড়বে এই জন্যই হাঁটু বাঁকা হয়। নাই তো ভাত মাছ খাওয়ার জন্য কিংবা যৌন চাহিদা পূরণের জন্য, পৃথিবীর অন্য প্রয়োজন পূরণের জন্য এটা দরকার ছিল না। কারণ অসংখ্য জন্তু জানোয়ার এক অবস্থায় থাইকাই, গরু কখনো সোজা হয় না, ছাগল কখনো সোজা হয় না, কুত্তা কোনোদিন সোজা হয় না, কিন্তু সে তার দুনিয়াবি সমস্ত চাহিদা, খাদ্য, পানীয়, পেশাব, পায়খানা, ঘুম, যৌন চাহিদা সব পূরণ করে না? তো কিভাবে পূরণ করে সে? বুঝা গেল বাকি শুধু দুনিয়া ভোগ করা, এ তো জানোয়ারের স্বভাব। ইনসান তো তাকে বলে যে আল্লাহকে সেজদা করে। আল্লাহ তাআলা বানাইছেনই আমাদেরকে ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে এটার উল্টো কথা তো এটাই, মানে এই কথার বাও কথা হইলো যে আল্লাহ মানুষকে বানাইছেনই ইবাদতের জন্য, সেজদার জন্য, গোলামির জন্য। অতএব মানুষ বলে তাকেই যে গোলামি করে। অতএব এর উল্টোটা হলো যে সেজদা করে না, গোলামি করে না, তারে তো আল্লাহ তাআলা মানুষই বানায় নাই। তোরে বানাইছেই তো জানোয়ার, তোরে বানাইছেই তো কুকুর বিড়াল, তোরে বানাইছেই তো নারীর পিছনে ঘুরতি, তোকে বানাইছেই বেটা মানুষের বেডি দেখতি, ছবি দেখতি, সারা রাত দেখে রেজাল্ট কি? রেজাল্ট কি? প্যান্টটা নাপাক হইলো, লুঙ্গিটা নাপাক হলো, শরীরটা অপবিত্র হলো, শরীরের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলো, নাপাক হলো, নিজের মন নাপাক হইলো, চোখ নাপাক হইলো, কান নাপাক হইলো, পুরা দেহ গুনাহের ভারে অপবিত্র। অপবিত্র পাক হইতেও তো জানে না, ফরজ গোসল করতেও তো জানে, জানেও তো না। অসংখ্য ছেলে আছে যারা ফরজ গোসল সহি তরিকায় কিভাবে করতে হয় জানেও, আপনি খবর নেন। তাহলে এই অপদার্থ তো আজীবন নাপাক। এত নাপাক, গোসল করলে পাক হয় না, শরঈ পদ্ধতিতে গোসল করলে পাক হয়। ইসলাম যেভাবে বলছে ওইভাবে গোসল করলে পাক হয়। এমনি ডুব দিলে পাক হয়, এমনি বঙ্গোপসাগরের সুবাইলেও পাক হয় না। শরীয়ত সম্মত পদ্ধতিতে গোসল করতে হবে, ইসলাম নির্ধারিত পদ্ধতি বলছে। এই জন্য বাপ আমি অনুরোধ করলাম, লম্বা বয়ান মাকসাদ না আমার, আমি তোমরা অনেকগুলো ছেলে বসছো, আমার কয়েকজন বয়স্ক বাবাও বসছেন, আপনাদের সবাইকে লক্ষ্য করে এই কথাটাই বললাম। 1 নাম্বার কথা হলো এটা, নিজের জীবনের উপরে কদর করেন, হায়াতের কদর করেন, ভাবতে শিখেন। কাজে লাগাইলো এই হায়াত, নষ্ট করে দিল এই হায়াত। একবারই, শুধু একবার। জিন্দেগির কোনো ইউটার্ন হয় না, রাস্তার ইউটার্ন হয়, মানে পিছন দিকে আবার আসা যায়। ওই মাঝখানের কাঁটাটা দিয়ে ঘুরলে আবার পিছনে আসা যায়, এটা রাস্তায়, কিন্তু হায়াতের ইউটার্ন হয় না, চাইলেই আর পিছনের দিকে আসা যায় না। আমরা আর কেউ কোনো দিন আজকের বিকালে আর আসতে পারবো না। আজকে যে
শনিবার যে এখন যে বিকালটা গেল, সেখানে কি আর আমরা ফিরতে পারবো কোনোদিন? এই জন্য বাবা আমি আবারও বলছি, আল্লাহর কথা বললে, কোরআনের কথা বললে, হালাল হারামের কথা বললে, তোমার এই গুনার কথা বললে যদি তোমার হাসি আসে, মনে করো কিছুই মনে হয় না তোমার বিবেকে, তুমি প্রতিবন্ধী মনে রেখো। তুমি মূলত পাগল, মাতাল, তোমার মাথায় ডিস্টার্ব। সত্যি কথা, মানুষ বুদ্ধিবৃত্তিক ভাবে কিছু প্রতিবন্ধিতা আছে এমন যেটা বোঝা যায়, যেটা কেউ অনেকে বুঝেও না যে সে যে প্রতিবন্ধী। সব প্রতিবন্ধী একরকম না। বুদ্ধি প্রতিবন্ধী আর শ্রবণ প্রতিবন্ধী এক কথা না। কথার কথা একজনে কানে শোনে না, সে একটা প্রতিবন্ধী। আরেকজন হলো সে একজন আকলে তেমন কিছু ধরে না, স্বাভাবিক সব চলতেছে, এইটা একরকম না। গুনাহ মানুষকে নিস্তব্ধ করে দেয়, গুনাহ মানুষকে অপদার্থ বানিয়ে দেয়, গুনাহ মানুষকে প্রতিবন্ধী বানিয়ে দেয়। একটা পর্যায়ে নাফরমান বেঈমান, আল্লাহ তাআলা কোরআনে বলছে, আল্লাহর অবাধ্যতা, কুফর, শিরিক, গুনাহ একদিন মানুষটাকে কেমন বানায় যে এমন হয়ে যায় যে তার দিল থাকে কিছুই বুঝে না, কান থাকে কিছুই শুনে না, চোখ থাকে কিছুই দেখে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। আর এভাবেই আল্লাহ ডাইরেক্ট বলছে, উলাইকা কাল আনআম, এটা আর কিছু নয়, শুধুই জানোয়ার। এই জন্য আমি একটু আগে বললাম, দোস্ত বেনামাজি তুই জানোয়ার, এটা আল্লাহর কোরআন। বেহায়া তুই জানোয়ার, মূলত চরিত্রহীন সন্তান, চরিত্রহীন নারী, বেপর্দা নারী, বেহায়া নারী, নিজের রূপ আর যৌবন বিক্রি করে রাস্তায় মানুষের সামনে সামনে ফেরি করে, হয় মূলত জানোয়ার ছাড়া আর কিচ্ছু না।